চাউমিন তো অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম নুন। সব কিছু একসাথে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জল। সব কিছু একসাথে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দিয়ে দিলাম টমেটো সস। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 3 থেকে 4 মিনিট। ঢাকনা খুলে দিয়ে দিলাম জল। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন, যদি নুন লাগে। দিয়ে দিলাম চাউমিন। চাউমিনগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেবো 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখুন চাউমিনগুলোও সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে দিয়ে দিলাম দুটো ফাটানো ডিম। আবারও ঢাকনা আটকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ডিমের উপর দিয়ে দিলাম অল্প নুন, আর দিলাম 1 চামচ পাতিলেবুর রস, কিছুটা ধনেপাতা কুচি, আর দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলার। অল্প দিয়েছি, পুরোটা দিইনি। সব কিছু হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলেই রেডি হয়ে গেল আমার আজকের এই চাউমিনের রেসিপি।